নমস্কার। আজকের রেসিপি প্রথমে করব কাঁকরোল ভাজি আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ হবে। আর করব কাঁঠালের বীজের কষা, আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে। এটা আমি আগেও করেছি। টক ডালটা অলরেডি হয়ে গেছে, এটা আমড়ার টক ডাল। তো আমি আর সঙ্গে আরেকটা হবে খারকোল পাতা। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। খারকোল পাতা এটা বাটা হবে। এটা তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো মা নিয়ে এসেছিলেন, মা এসে কুটে ভালোভাবে গুছিয়ে দিয়ে গেছে। একটু এই জন্য হলুদ হয়ে গেছে, কারণ কি একদিনে সব রকম খাওয়া যায় না, অনেক রকমই কচুর আইটেম এনেছিল মা, কেটে গুছিয়ে রেখে দিয়ে গেছে। তো এইটা করব। এটা প্রথমে আগে একটু ভাপিয়ে নিয়ে মিক্সিতে এটা রসুন দিয়ে আর বেশি করে লঙ্কা দিয়ে বাটতে হবে। তো আমি এখানে এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কায় পেস্টটা করে নিলাম। আদা দিয়ে, আদাও দেবো। এই পেস্টটা আমি করে রাখছি। রান্না করতে গেলেই, মশলাটা বানাতে গেলেই কিছু না কিছু ভুলে যাই। আসলে ভিডিও আর রান্না একসাথে, আমি তো অত রান্নায় পারদর্শী নই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে। কাঁঠালের বীজটা আগে একবার একটু সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বীজ আর আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব, একদম নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবার পরে এতে জল দিয়ে দেবো। আর এটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে সামান্য পরিমাণ মতো গরম মশলাও দিয়ে দেব। তো এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। জল দিয়ে উপর থেকে গরম মশলা দিলেই এটা হয়ে যাবে। এইবার খারকোল পাতাটা একটু জল দিয়ে, আগেই বললাম, একটু জলে, এটা গরম জলে একটু ভাপিয়ে নেব। কারণ যেই কচুর পাতা হোক না কেন, একটু গলাটা কুটকুট করে। তো হয়ে যাওয়ার পরে ভালো করে জল ঝরিয়ে লঙ্কা, রসুন আর নুন পরিমাণ মতো পেস্ট করে নিলাম। পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি এটা কড়াইতে, আমাকে এটা নাড়াচাড়া করতে হবে। তো তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা ভালো করে যখন কষা হবে, একদম জলটা টেনে শুকনো হয়ে যাবে, এটা এর মধ্যে এবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে রেখে দেব। যখন খাবো গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে।